الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে সিলেক্ট করে আজকের হাতিমারা জামিয়া কুরআনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রথম দিনে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। ওই মহান রব্বে কাবার দরবারে দিল খুলে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আগে আগে এসেছেন, এখনো পর্যন্ত মাইকের আওয়াজ শুনে যারা আসেনি, আহ্বান করার পরেও যারা বসতে পারেনি, আর আপনারা যারা এসেছেন বুঝে থাকলে বলুন আপনারা কি ঠকেছেন না জিতেছেন? যারা এসেছেন তারা কি ঠকেছেন না জিতেছেন? কারা কারা জিতেছেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রশ্ন, কিভাবে জিতলেন? আল্লাহর হাবিব প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদা 60 সানাতুন। দ্বীন শিক্ষার একটা মজলিস, যেই মজলিসে দ্বীনি আলোচনা হয়, যেই মজলিসে রবের বড়ত্ব আর মহত্ব নিয়ে আলোচনা হয়, যেই মজলিসে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়, ওই মজলিসে যারা আসবে, যারা বসবে, চাই মজলিসটা ছোট হোক, চাই মজলিসটা বড় হোক, চাই মজলিসটা অল্প সময়ের জন্য হোক, চাই মজলিসটা বেশি সময়ের জন্য হোক, যারা আসবে বসবে শুধুমাত্র কেবলমাত্র রব্বে কাবার রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে, আল্লাহর হাবিব বলেন তাদের আমলনামায় কত নেকি জমা হবে? খায়রুম মিন ইবাদা, ইবাদত থেকে উত্তম। প্রশ্ন থেকে যায় কোন ইবাদত থেকে উত্তম? জবাব 60 সানাতুন। 60 মানে 60, সানাতুন মানে বছর। অর্থাৎ কোন ব্যক্তি যদি একাধারে 60 বছর নফল ইবাদত করে, ধরুন দিনের বেলা জিহাদের ময়দানে, রাত্রি বেলা কিয়ামরত অবস্থায় নফল নামাজের জায় নামাজে দণ্ডায়মান থাকে, ওই আবেদের আমল নামার মধ্যে যে সওয়াব জমা হয়, পক্ষান্তরে বিপরীতে আপনারা যারা এখানে এসেছেন,
যারা বসেছেন, রব্বে কাবা আপনাদের আমলনামায় ওই আবেদ ইবাদত করে যে 60 বছরের আমলনামায় 60 বছরের নেকি ইবাদতের সওয়াব পাবে, রব্বে কাবা এর চেয়েও বেশি সওয়াব আপনাদের আমলনামায় দান করেছে। এবার বলুন, ঠকেছেন না জিতেছেন? জিতেছেন। এরপরে আপনাদেরকে শুনিয়ে যাই, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য একটা সনদ বা সার্টিফিকেটের ব্যবস্থা রব্বে কাবা রেখেছেন। বলবো কি কিসে সনদ? বলবো। আল্লাহর হাবিব বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে প্যার করেন, রব্বে কাবা শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের কাজ করার মতো তৌফিক দান করেন, দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার মতো সুযোগ রব্বে কাবা তাদেরকেই দান করেন। এই হাদিস ধারা এটাই প্রতীয়মান, এটাই প্রমাণিত। আমরা যারা এখানে এসেছি, যারা বসেছি, রব্বে কাবার পক্ষ থেকে প্রাণবীর হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি, আমরা সকলেই রব্বে কাবার মাহবুব বান্দা, আমরা সকলেই রব্বে কাবার প্যারে বান্দা, আমরা সকলেই রব্বে কাবার ভালোবাসার বান্দা। প্যারে হাজিরিন, রব কর্তৃক প্যারে বান্দার সনদ পেয়ে, রব কর্তৃক ভালোবাসার বান্দার সার্টিফিকেট পেয়ে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? তো হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়ে রব্বে কাবা তারা দো হাত তুলে জানান দিয়েছে, তারা আপনার হাবিবের মাধ্যমে যে ঘোষণা পেয়েছে, এই ঘোষণার মাধ্যমে তারা সন্তুষ্ট। আয়ে রব, যারা যারা দো হাত উত্তোলন করেছে তাদের প্রত্যেককে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করো। বলুন না আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনি আসতে পেরেছেন, উনি আসতে পারেননি। আসলে আপনি আসতে পারেননি, রব আপনাকে এনেছেন। বলুন না, আপনি এসেছেন না রব এনেছেন? জোরে বলেন, আপনি এসেছেন না রব এনেছেন? খোঁজ নিয়ে দেখুন, এখানে অনেক বৃদ্ধ মানুষ রয়েছে। খোঁজ নিয়ে দেখুন, শ্রোতাদের মধ্যে অনেকে অসুস্থ ব্যক্তি রয়েছে, অথচ মাইকের আওয়াজ, পোস্টারিং, লিফলেটিং, প্রচার মাধ্যমে দাওয়াত অনেক দূর পর্যন্ত গিয়েছিল। অনেকে শারীরিকভাবে সামর্থ্যবান ছিল, শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী ছিল, আসারও সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও সে আসতে পারেনি। অথচ রব আপনাকে এনেছেন। এই যে আমি আপনি আসতে পারলাম, এজন্য রব্বে কাবার দরবারে আরেকবার শুকরগুজার হই, বলি না আলহামদুলিল্লাহ। রবের নেয়ামত, অসংখ্য নেয়ামত রাজি আমি আপনি আমরা ভোগ করতেছি। দু একটা বিষয় আপনাদের সামনে বলে মৌলিক যে কথা আপনাদের সামনে বলার এরাদা করেছি। রব্বে কাবা যদি তৌফিক দান করেন, শুরুতে রব্বে কাবার দরবারে কায়েমানা বাক্যে প্রার্থনা করি, আয়ে রব্বে কাবা আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করুন যে কথাগুলোর উপরে আমি অধম নিজে আমল করব, পাশাপাশি যারা শ্রবণ করবে প্রত্যেক সামিঈনদেরকে আপনি আমল করার মতো তৌফিক আর যোগ্যতা দান করুন। বলুন না আল্লাহুম্মা আমিন। আমাকে আপনাকে রব্বে কাবা জমিনে পাঠিয়েছেন। জমিনে পাঠানোর সময় রব আমাকে আপনাকে দেখার শক্তি দিয়েছেন, রব আমাকে আপনাকে বলার শক্তি দিয়েছেন, রব আমাকে আপনাকে শোনার শক্তি দিয়েছেন, রব আমাকে আপনাকে চলার শক্তি দিয়েছেন, রব আমাকে আপনাকে সমঝ শক্তি, বোধ শক্তি, বুঝ শক্তি দিয়েছেন। অথচ আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা জন্মগ্রহণের সময় জন্মান্ধ হয়ে জন্ম নেয়, জন্মগ্রহণের সময় বোবা হয়ে বাকশক্তিহীন হয়ে জন্ম নেয়, যারা জন্মগ্রহণের সময় শ্রবণ শক্তিহীন হয়ে ভয়রা হয়ে জন্ম নেয়। আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা জন্মের সময় বোধ শক্তিহীন, বুঝ শক্তিহীন, পাগল হয়ে জন্ম নেয়। আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা জন্মের সময় বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। আছে না নাই? অথচ রব আমাকে আপনাকে দৃষ্টিশক্তি দিলেন, রব আমাকে আপনাকে শ্রবণ শক্তি। ঠান্ডা হও এ কথা বলার সাথে সাথে ইব্রাহিমের জন্য আগুন কি ঠান্ডা হয়েছিল? কয় না, কয় না, কয় না। আগুনের গুণ কিন্তু পুড়ে দেওয়া। কিন্তু বলুন তো দেখি, ইব্রাহিমের কয়টা পশম পুড়েছিল?
জোরে কর, জোরে কর। একটাও না। কার ইশারায়? কার ইশারায়? আগুনের গুণ পোড়ানো রব নিষেধ করেছেন, সক্ষমতা নাই। একটা পশম পড়বে, এই ক্ষমতা আগুনের না। ক্ষমতা কার? ক্ষমতা কার? বলুন তো দেখি। হযরতে মূসা নীল নদের পাড়ে গেলেন, তার হাতের লাঠি দিয়ে নীল নদে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়েছে। কয়টি রাস্তা? 12টি রাস্তা হয়েছে। 12টি রাস্তা হওয়ার পরে হযরত মূসা তার সাথীদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন। পিছনে যে ধাওয়া করতেছিল ফেরাউন, সে আসিয়া বলে, এই তার সেলা সামুন্ডারে কয়, এই তোরা আমারে রব মানস না, দেখ নীল নদের পানি আমারে রব মানে। আমারও দেখে 12টি রাস্তা হয়ে গেছে। পানি কয়, বাবুজি আও আও, কোলাকুলি করমু, কোলাকুলি আও আও, কোলাকুলি করমু। যখনই সাহস করে নিচে নেমেছে, ডান পাশের পানি বাম পাশের পানির সাথে একাকার হয়ে গেল। প্যারে হাজিরিন, আমি আপনাদের কাছে জানতে চাই, একই পানি এক পক্ষকে সদল বলে সম্মান জানিয়ে সাদর সম্ভাষণ দিয়ে এক পক্ষকে পার করে দিল, আরেক পক্ষকে ডুবিয়ে মারলো। কার ইশারায়? কার ইশারায়? কয়টা যুক্তি দিলাম? 2টা। আসুন 3 নাম্বার। মাটি কার হুকুমে চলে? আরে কয় না, কয় না, কয় না। সন্দেহ আছে মনে হয়, সন্দেহ আছে। মাটি কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। কিভাবে? দেখেন, কারুন যখন জাকাত প্রদানে অস্বীকার করলো, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে অস্বীকার করেছে। কারুনের সম্পদ ছিল অরেল সম্পদ। সে যে তার গুদামঘর ছিল, গুদামঘরে যে তালা ছিল, ওই তালার যে চাবি ছিল, ওই চাবি বহন করার জন্য 40টা উট বা গাধার প্রয়োজন পড়তো। তাহলে সম্পদ কি কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? যখনই সে জাকাত প্রদানে অস্বীকার করেছে, তখনই রব্বে কাবা বললেন, এই মাটি, কাকে আদেশ করেছেন? কারে কারে কারে? মাটিকে বললেন, এই মাটি, এই মুহূর্তে তুমি কারুনকে তার সম্পদ সহ গিলে নাও। মাটিকে বললেন কি করতে? কারুনকে তার সম্পদ সহ গিলে নাও। রবের হুকুম পাওয়ার সাথে সাথে কারুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারুনের পায়ের তল থেকে মাটি সরে গেল। কারুনকে পুরো সম্পদ সহ গিলে নিল। বলুন তো মাটি এই যে কারুনকে গিলে নিয়েছে কার ইশারায়? কার ইশারায়? আরেকটা ছোট্ট যুক্তি দিয়ে আমি এ বিষয় শেষ করব। হযরত ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালিয়েছে। কি চালিয়েছে? ছুরি চালিয়েছে। বারবার ছুরি চালায়, ইসমাইলের একটা পশম কাটে না। রাগান্বিত হয়ে ছুরিকে ছুঁড়ে ফেলেছে। ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়েছে। দেখুন, যে ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়, ওই ছুরি ইসমাইলের গলার একটা পশম কাটতে পারে না। কার ইশারায়? কার ইশারায়? বুঝা গেল ইব্রাহিমের হাতে ছুরিও কার ইশারায় চলে? কার ইশারায় চলে? তাহলে জমিনে যদি একটা ছুরি রবের ইশারায় চলে, আগুন রবের ইশারায় চলে, মাটি রবের ইশারায় চলে, পানি রবের ইশারায় চলে, কবরের মাটি কার ইশারায় চলবে? জোরে কোন, কার ইশারায় চলবে? কেমন বেকুফ তারা, কেমন বেকুফ। বলে কি কবরের মাটি দ্বিচারিতা কিভাবে করবে? একজনের জন্য প্রশস্ত, আরেকজনের জন্য সংকীর্ণ। এটা কি তাদের বানানো ডাহা মিথ্যা কথা নয় কি? 5 নাম্বার, 4 নাম্বার শেষ। 5 নাম্বার বলবো কি? বলবো বলবো। এটা কিন্তু জটিল, খেয়াল করবেন, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। তারা বলে কবরে আযাব হয় নতুবা আরাম হয়। কবরে 2টো বিষয় হবে। কয়টা বিষয়? কারোর জন্য আযাব, কারোর জন্য আরাম। বলুন না, কারোর জন্য আরাম, কারোর জন্য যাওয়া করে থাকেন। তাহলে আপনারা জানেন রাস্তার 2 ধারে মাঝে মাঝে এভাবে সিলিন্ডারের মতো টাঙ্কি থাকে। টাঙ্কির গায়ে লেখা থাকে হাওয়া। কি লেখা থাকে? এমন টাঙ্কির দর্শন কেউ লাভ করেছেন? দেখেছেন কেউ? রাস্তার পাশে টাঙ্কি থাকে, টাঙ্কির গায়ে লেখা থাকে কি? হাওয়া। রাস্তা দিয়ে গাড়িগুলো যায়, যাওয়ার পথে ওই হাওয়া নামক সিলিন্ডারের পাশে দাঁড়ায়। দাঁড়াইয়া ড্রাইভার গ্লাস নামাইয়া তাকে বলে, ভাই আমার সামনের চাকায় দিবে 12, পিছনের চাকায় দিবে 11। সামনের চাকায় কত? 12, পিছনের চাকায় কত? 11। তখন দোকানের ছেলেটা একটা ছোট গড়ির মতো মিটারে নিয়ে আসে। কি নিয়ে আসে?
মিটার নিয়ে আসে, মিটারটা এনে আমার গাড়ির টিউবের সাথে কানেকশন দেয়, সংযোগ দেয়, আমার গাড়ির টিউবের সাথে সংযোগ দেয়, দিয়া ওই বাতাসকে পরিমাপ করে সামনের চাকায় দেয় 12, পিছনের চাকায় দেয় কত বলেন না? কত? সামনের চাকায় কত, পিছনের চাকায় কত? 11। পরিমাপ করেছে কি দিয়ে? মিটার দিয়ে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই বস্তুটা সে পরিমাপ করে ওজন করে আমার গাড়ির টিউবের মধ্যে দিল, এই বস্তুটার কালার কি? কইতে হইব, কইতে হইব, কইতে হইব, কইতে হইব। কালার আসেনি? আসেনি। আকার কি? আকারও নাই। শক্ত বা নরম? তাও না, তাও না। হায়, যদি রবের দেওয়া আকল দিয়ে, যদি রবের দেওয়া বুঝ দিয়ে আকারবিহীন, কালারবিহীন, আকৃতিবিহীন বস্তুকে ওজন করা যায়, পুরো জগৎবাসীকে যিনি আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, সমঝ দিয়েছেন, তিনি আকারবিহীন নেকি, আকৃতিবিহীন বডি পরিমাপ করতে পারে না? পারে না, পারে না, পারে না। 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্ন, তারা বলে কি ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবন। এই বিষয়ের উপরে আমার আপনার ঈমান আছে না নাই? কারণ আমরা 7টা বিষয়ের উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে কে কে ঈমান এনেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। 7 নম্বর হচ্ছে ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুজ্জীবন। এই কথার উপরে আমি আপনি, স্ত্রীতে যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, বসে যারা রয়েছেন, দাঁড়িয়ে যারা রয়েছেন, মাইকের আওয়াজ যারা শুনেন, সকলেই ঈমান এনেছে কয়টা বিষয়ের উপরে? 7টা বিষয়ের উপরে। এ ভাই, আপনি যদি উঠা বসা করেন আমার ডিস্টার্ব হয়। 7টা বিষয়ের 7 নম্বর হচ্ছে ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুজ্জীবন। ওই বেকুব প্রশ্ন তোলে কি? বেকুবের প্রশ্নটা শুনবেন। সে বলে যে দেহটা মাটির নিচে দাপন করা হয়েছে, দাপনের পরে ওই দেহ মাটির সাথে মিশে যায়, পচে যায়, গলে যায়। যে দেহ পচে যায়, যে দেহ গলে যায়, পচা গলা দেহ থেকে আবার পুনর্জীবন পাওয়া, এটা ডাহা মিথ্যা কথা? বলুন না নাউযু বিল্লাহ। তার যুক্তি, দেহটা কবরস্থ করার পরে, দাপন করার পরে কিছুদিন পরে মাটির সাথে মিশে যায়, সত্য না মিথ্যা? এখন সে দাবি করেছে যেহেতু দেহটা মাটির সাথে মিশে যায়, এ দেহ থেকে পুনর্জীবন পাবে, এটা মিথ্যা কথা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই হাতিমারা নিবাসী, আমার কথা খেয়াল করুন। আপনাদের মধ্যে কেউ কি নাই বীজ বপন করেন? কি বপন করেন? বীজ বপন করেন কেউ নাই? আছেন কেউ? বীজ বপন করেন। ওই যে অনেক ভাই হাত তুলেছেন, তারা বীজ বপন করেন। আচ্ছা, বীজ বপন করার জন্য একটু মাটি উঠানো লাগে না? লাগে না? একটু মাটি উঠায়, উঠাইয়া বীজটাকে রাখে, রাখা উপরে আবার কি দেয় বলেন না? আবার কি দেয়? মাটি দেয়। আচ্ছা, ওই কবরের মতোই একজন মানুষকে দাপন করে মাটির নিচে রাখে, উপরে কি দেয়? মাটি দেয়। একটা বীজকেও কিন্তু মাটি উঠায়, বীজ রাখে, আবার মাটি দেয়। কিছুদিন পরে এই বীজটা মাটির নিচে পচে যায়। এই বীজটা মাটির নিচে কি পচে যায়, পচে গলে কিছুদিন পরে এই বীজ থেকে একটা সবুজ অঙ্কুরোদ্গম হয়। কি হাসানা মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? একটা সবুজ কি হয়? পাতা গজায়। কি গজায়? একটা পচা বীজ থেকে একটা সবুজ পাতা গজায়। এই পাতা থেকে কয়দিন পরে চারা হয়, চারা থেকে গাছ হয়, গাছ থেকে শাখা হয়, ডালপালা হয়, ফুল হয়, ফল হয়। যেই রব মাটির নিচে বীজ দাপন করার পরে ওই বীজ পচে যায়, পচা গলা বীজ থেকে যেই রব অঙ্কুরোদ্গম করতে পারেন, চারা দিতে পারেন, গাছ দিতে পারেন, ফুল দিতে পারেন, ফল দিতে পারেন, ওই রব এই দেহটা মাটির নিচে পচে যায়, পচা গলা বীজ থেকে ওয়াল বাতি বাদাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবন দিতে পারে না? পারে না? পারে না? পারে না? কটা বলেছি বলেন না? কটা বলেছি? দুটো। 3 নম্বরটা বলবো কি? বলবো কি? 3 নম্বর, তারা বলে কি ইবলিস আগুনের তৈরি। ইবলিসকে চিনেন? একজনও চিনেন না। দেখা হয়েছে একবার দুইবার।
অনেকবার দেখা হয়েছে, বাকি চর্মচক্ষু দিয়ে দেখেন নাই। এখনো পর্যন্ত যারা বাজারে ঘুরতেছে এদেরকে কে ফিরাইয়া রাখছে বলুন তো? জোরে 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 জোরে। এখনো পর্যন্ত বাজারে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে কে ফিরিয়ে রেখেছে? ইবলিস ফিরিয়ে রেখেছে। প্যারে হাজিরিন, তারা প্রশ্ন তুলে ইবলিস আগুনের তৈরি, জাহান্নামেও কি আগুন, জাহান্নামেও কি আগুনের তৈরি। ইবলিসকে আগুনে নিক্ষেপ করলে কষ্ট পায় কিভাবে? আবুল হাসান সাহেব আসেনি? আচ্ছা মোতাল্লি সাহেব আপনি একটু সামনে আইয়েন, আইয়েন না, সামনে আইয়েন না। মাজুর আমি, আমার দেহে মোতাল্লি সাহেব, হেও মাজুর। এই যে মোতাল্লি সাহেব, ধরুন না উনার কাছে ওই দুষ্ট এসে বলল ইবলিস আগুনের তৈরি, আগুনের তৈরি ইবলিসকে আগুনে নিক্ষেপ করলে ব্যথা পায় কিভাবে? এ প্রশ্ন করার সাথে সাথে মোতাল্লি সাহেব তার গাড়ি দিল থাপ্পড় কষাইয়া। তার গালে কি দিল? কষাইয়া দিল, থাপ্পড় কষাইয়া দিল। সে থাপ্পড় খাইয়া দরুন বিচারে নিয়ে গেছে সমাজের চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব মোতাল্লি সাহেবকে বললেন, পিন্টু সাহেব আপনাকে ভালো প্রশ্ন করেছে, জবাব পারলে দিবেন, না পারলে চুপ থাকবেন। জবাব না দিয়ে থাপ্পড় কষাইলেন কেন? উনি বলেন আমি তো থাপ্পড় দিইনি, আমি তার সুয়ালের জবাব দিয়েছি, তার সুয়ালের জবাব দিয়েছি। ওই ব্যক্তি দুষ্ট লোকে বলে কি, না না আমার চেয়ারম্যান সাহেব সে আমার সুয়ালের জবাব দেয়নি, সে আমার গালে থাপ্পড় দিয়েছে, দেখুন না 5 আঙ্গুল বসিয়ে দিয়েছে। তখন চেয়ারম্যান সাহেব বললেন, পিন্টু সাহেব আপনি বলুন আপনি কিভাবে প্রশ্নের জবাব দিলেন? তখন পিন্টু সাহেব বলে, ভাই সে আমাকে প্রশ্ন করেছিল ইবলিস আগুনের তৈরি, জাহান্নামেও আগুন, আগুনের তৈরি ইবলিসকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলে কষ্ট পায় কিভাবে? ও ভাই আমি মাটির তৈরি, সেও মাটির তৈরি, আমার হাতটা মাটির তৈরি, তার গালটা মাটির তৈরি, মাটির তৈরি হাত দিয়ে মাটির তৈরি গালে থাপ্পড় কষাইলে যদি ব্যথা পাওয়া যায়, আগুনের তৈরি ইবলিসকে আগুনে নিক্ষেপ করলে কষ্ট পাওয়া যায়। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কয়টা গেল? আরে কয় না কয় না, কয়টা গেল? 4 নাম্বার কমুনি, কমুনা বলমু। কেউ কেউ বলেন, কেউ কেউ কম, তাহলে কোনটা? ও দুইটাই, আচ্ছা। ও বলা ক দুইটাই, আচ্ছা। ও ভাই বলতেছে বলা ক দুইটাই। 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। দেখেন আমরা জানি আমাকে আপনাকে কবরে, মৃত্যুর পরে কবরে দাফন করা হবে। দাফন করার পরে কবরে 2 জন ফেরেশতা আসবে। মুনকার নাকির নামক কয়জন ফেরেশতা আসবে? 2 জন ফেরেশতা আসবে। আসিয়া আমাকে আপনাকে 3টা সওয়াল করবে। কয়টা সওয়াল? 3টা সওয়াল। 1 নাম্বার মার রাব্বুক, নাম্বার 2 ওমান দীনুক, নাম্বার 3 মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা সওয়াল করবে। কয়টা সওয়াল? যে ব্যক্তি এই 3 সওয়ালের জবাব দিতে পারবে তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে। যে ব্যক্তি 3 সওয়ালের জবাব দিতে পারবে না তার জন্য কবর সংকীর্ণ হবে। রাসূল বলেন কবরে মাটি তার সাথে কথা বলবে। কবরে মাটি বলবে যে 3 সওয়ালের জবাব দিবে তাকে বলবে, এ ভাই জমিনের মধ্যে যত মানুষ আমি মাটির উপরে কদম রেখে রেখে চলতো, সবচেয়ে উৎকৃষ্টতম মানুষ হলে তুই। তুই রবের পরবর্ধারী করেছো, রবের গোলামি করেছো, রবের দাসত্ব করেছো, রবের বন্দেগী করেছো। আজ তোমার সাথে আমি মাটি কিরূপ আচরণ করি দেখো। এ কথা বলে ডান পাশের মাটি বলবে ডান দিকে তাকাও, কবরে মাটি ডান দিকে প্রশস্ত হবে। বাম পাশের মাটি বলবে বাম দিকে তাকাও, বাম দিকে কবর প্রশস্ত হবে। এই হাদিসটি নিয়ে তারা বলে, এ ভাই মাটি কি কথা কয়? অর্থাৎ রাসূলের হাদিসকে তারা অস্বীকার করে। তারা কি বলে? মাটি কি কথা কয়? মাটি দ্বিচারিতা কিভাবে করে? একজনের জন্য কবর প্রশস্ত, আরেকজনের জন্য কবর সংকীর্ণ। দ্বিচারিতা কিভাবে মাটি করে? আমি বলি ভাই মাটি কার হুকুমে চলে? জবান খুলতে হবে, জবান খুলতে হবে। হাতিমারা নিবাসী জবান খুলতে হবে। মাটি কার হুকুমে চলে? আগুন কার হুকুমে চলে? পানি কার হুকুমে চলে? আগুনের গুণ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আগুনের গুণ হচ্ছে পুড়িয়ে দেওয়া, আগুনের গুণ হচ্ছে ছাই করে দেওয়া, আগুনের গুণ হচ্ছে ভস্মীভূত করে দেওয়া। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, নমরুদ অগ্নিকুণ্ডলী বানিয়েছিল ইব্রাহিমের জন্য। অগ্নিকুণ্ডলীতে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, রব বললেন ইয়া নার, হে আগুন কুনি বারদা, হয়ে যাও ঠান্ডা। কেমন ঠান্ডা? এমন ঠান্ডা হবে না আমার ইব্রাহিমের কষ্ট হয়। সালামা
সালামা সালামা, আরামদায়ক শীতল হও, আরামদায়ক শক্তি দিলেন রব আমাকে আপনাকে, বাক শক্তি দিলেন রব আমাকে আপনাকে, চলার শক্তি দিলেন রব আমাকে আপনাকে, বলার শক্তি দিয়েছেন রব আমাকে আপনাকে, পার্থক্য করার শক্তিও দিয়েছেন। কে দিয়েছেন? বলো না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অথচ আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আপনার জন্মের পূর্বে রবের নিকটে এমন কোনো পত্র, এমন কোনো আবেদন, এমন কোনো নিবেদন, এমন কোনো দরখাস্ত, এমন কোনো অ্যাপ্লিকেশন রব্বে কাবার কাছে করেছেন, আয় রব তুমি যখন আমাকে জমিনে পাঠাবে, পাঠানোর সময় আমাকে দৃষ্টিশক্তি দিয়ে, আমাকে দেখার শক্তি দিয়ে জমিনে পাঠাবে, এমন কোনো অ্যাপ্লিকেশন, এমন কোনো দরখাস্ত, এমন কোনো আবেদন নিবেদন আমরা কেউ কি রবের নিকট করেছিলাম? বলুন না, করেছিলাম। বুঝা গেল রব বিনা ছাওয়ায়, রব বিনা আবেদনে, রব বিনা নিবেদনে, রব বিনা অ্যাপ্লিকেশনে, রব বিনা দরখাস্তে আমাকে দেখার শক্তি দিয়েছেন। এটা আমার প্রতি রবের একান্ত করুণা, এটা আমার প্রতি রবের একান্ত অনুগ্রহ, এটা আমার প্রতি রবের একান্ত অনুকম্পা ব্যতিরেকে অন্য কিছু নয়, অন্য কিছু নয়। প্যারে হাজিরিন, আজকে আমি কথা বলতেছি, আপনি কথা শুনতেছেন, আমার যে বলার শক্তি, আপনার যে শোনার শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? রব দিয়েছেন। অথচ আমি যদি আমাকে প্রশ্ন করি অথবা আপনাকে যদি প্রশ্ন করি, ভাই জন্মের সময়, জন্মের পূর্বে রব্বে কাবার নিকটে আমি, আপনি, আমরা কেউ রব্বে কাবার নিকটে এমন কোন অ্যাপ্লিকেশন, এমন কোন দরখাস্ত, আবেদন নিবেদন করেছিলাম কি? আয় রব তুমি যখন জমিনে পাঠাবে, পাঠানোর সময় আমাকে বাক শক্তি দিয়ে পাঠাবে, আমাকে শ্রবণ শক্তি দিয়ে পাঠাবে, এমন কোন আবেদন নিবেদন আমিও করি নাই, আপনি করেছেন কি? জন্মের পূর্বে রবের নিকট এমন কোন অ্যাপ্লিকেশন আপনারা কেউ করেছেন কি? তাহলে বুঝা গেল বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে রব্বে কাবা আমার আপনার প্রতি অনুগ্রহ পরবশ হয়ে আমাকে আপনাকে বাকশক্তি দিলেন, বলার শক্তি দিলেন, আমাকে আপনাকে শোনার শক্তি দিলেন। এটা কি রবের আমার আপনার প্রতি একান্ত অনুগ্রহ নয় কি? প্যারে হাজিরিন, পরিশেষে আরেকটা কথা বলি, জমিনের মধ্যে একটা অবহেলিত শ্রেণী রয়েছে যাদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গের মানুষ। চিনেন কি আপনারা? তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদের ভাষায়, আমরা সহজ ভাষায় তাদেরকে বলি হিজড়া সম্প্রদায়। কি বলি? বলুন না, কি বলি? হিজড়া সম্প্রদায়। বলুন তো দেখি, তারাও তো কোনো না কোনো বাবার ঔরসে জন্মগ্রহণ করেছে, তারাও তো কোনো না কোনো মায়ের ওদরে জন্মগ্রহণ করেছে। রব চাইলে আমাকে আপনাকে তাদের অন্তর্ভুক্ত করতে পারতেন কি পারতেন না? রব পারতেন কি পারতেন না? অথচ রব তা করেননি, রব তা করেননি। রব আমাকে আপনাকে সমাজের সেই অবহেলিত শ্রেণী, ওই হিজড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেননি। এটাও রবের আমার আপনার প্রতি একান্ত অনুগ্রহ নয় কি? বলেন না, বলেন না। রব আমাকে আপনাকে বুঝ শক্তি দান করেছেন, রব আমাকে আপনাকে বোধ শক্তি দান করেছেন, যে বুধ শক্তি আর বোধ শক্তির মাধ্যমে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সাদা, কোনটা কালো এভাবে আমরা নির্ণয় করতে পারি, এটা রব আমাকে দিয়েছেন। অথচ রবের জমিনে এমন অনেক মানুষ রয়েছে যাদের বুধ শক্তিও নাই, যাদের বোধ শক্তিও নাই। আছে না নাই? আছে না নাই? তারা পার্থক্য করতে পারে না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আগুন, কোনটা পানি, আগুন ধরলে তার কি ক্ষতি হবে এটা সে পার্থক্য করতে পারে না। অথচ রব বিনা ছাওয়ায়, রব বিনা আবেদনে, রব বিনা দরখাস্তে, রব বিনা অ্যাপ্লিকেশনে আমাকে আপনাকে বোধ শক্তি দান করলেন, রব আমাকে আপনাকে বুঝ শক্তি দান করেছেন। এটা আমার আপনার প্রতি রবের একান্ত অনুগ্রহ নয় কি? প্যারে হাজিরিন, রব কর্তৃক হায়াত নির্ধারিত। আমি আপনি কখন মরবো, আমার আপনার মৃত্যু কখন হবে রব নির্ধারণ করে রেখেছেন। এই সময়ের 1 মিনিট আগেও আমি আপনি মরবো না, 1 মিনিট পরেও আমি আপনি মরবো না। প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে প্রশ্ন করেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী ইবনে আবি তালেব তাকে প্রশ্ন করেছিলেন, ও আলী বলো তো দেখি তুমি মৃত্যুকে কত দূরে মনে করো?
মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? হযরত আলী আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি মৃত্যুকে কত দূরে মনে করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জোহরের জন্য মসজিদে গমন করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আসরের জন্য মসজিদে যাব এই সুযোগ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসরের জামাতে শরীক হই আমি মনে করি এটা আমার জীবনের শেষ জামাতে শরীক হওয়া। মাগরিবের জামাতে শরীক হব এই সুযোগ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাগরিবের জন্য ওযু করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ ওযু। এশার জন্য ওযু করব এই সুযোগ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এশার জন্য মসজিদে প্রবেশ করি আমি মনে করি এটা আমার জীবনের শেষ মসজিদে প্রবেশ করা। ফজরের জন্য মসজিদে প্রবেশ করব এই সুযোগ আমি পাবো না। হযরত আলী যখন এভাবে বলতেছিলেন আল্লাহর হাবিব বললেন, ও আলী, তুমি তো ভুলের মধ্যে রয়েছো। আলী, মৃত্যু তো এত দূরে নয়, মৃত্যু তো এত দূরে নয় যে তোমাকে জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত তোমাকে সময় দিবে। আলী, মৃত্যু এত দূরে নয়। আলী, মৃত্যু এত দূরে নয়। বরং আলী, তুমি এটা বলো, তুমি নামাজে ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর আগেই আজরাইল তোমার জান কবজ করতে পারে। অর্থাৎ তুমি ডান দিকে সালাম ফিরাইবে, বাম দিকে সালাম ফিরানোর ফুরসত সুযোগটুকু তুমি পাবে না। প্যারে হাজরিন, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুকে মুমিন যেভাবে বিশ্বাস করে, মৃত্যুকে হিন্দু বিশ্বাস করে, মৃত্যুকে বৌদ্ধ বিশ্বাস করে, মৃত্যুকে খ্রিস্টান বিশ্বাস করে, মৃত্যুকে ইয়াহুদি বিশ্বাস করে, এবং কি নাস্তিক সম্প্রদায় যারা রবের অস্তিত্বকে স্বীকার করে না তারাও একটা বিষয়কে স্বীকার করে, ওটা হচ্ছে মৃত্যু। আমার দেশে হিন্দু মরে না, মরে না। আমার দেশে খ্রিস্টান মরে না, মরে না। আমার দেশে ইয়াহুদি, আমার দেশে নাস্তিক সম্প্রদায় যারা, তারা মরে না, মরে না, তারাও মরে। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যুকে সবাই স্বীকার করে। তবে হ্যাঁ, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করি। এই বিষয়টা একটু খেয়াল করেন। এখানেই অনেকে বিভ্রান্তি তৈরি করে, এখানেই অনেকে বিভ্রান্তি সৃষ্টি করে। মৃত্যুকে অনেক সকলেই স্বীকার করে, কিন্তু মৃত্যুর পর জীবনের আরো যে অধ্যায়গুলো রয়েছে, যে বিষয়গুলো শুধুমাত্র মুমিন স্বীকার করে, মুমিন ব্যতিরেক আর কেউ স্বীকার করে না, এমন 5টি বিষয় আজকে আপনাদের সামনে বলার এরাদা রাখি। আপনারা শুনবেন কি? শুনবেন? কারা কারা শুনবেন দেখি? নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছে এরা শুনবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 5টা বিষয় আপনাদের শোনার প্রয়োজন। এই 5 বিষয় আমার আলোচনা শেষ হওয়ার আগে একজনে উঠবেন না। যদি কেউ উঠতে চায় তাকে হাত ধরে বসিয়ে দিবেন। রাজি আছেন? কঠিন বিষয় কিন্তু এই বিষয়গুলো। এই 5টা বিষয় অনেক ইয়াহুদি, অনেক হিন্দু, অনেক নাস্তিক বিভ্রান্তি তৈরি করে। এই বিষয়গুলো যদি আপনাদের সামনে অজাহাত স্পষ্ট হয় তাহলে ওই বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না। যদি কেউ উঠতে চায় হাত ধরে বসিয়ে দিতে পারবেন? কে 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 পারবেন দেখি? সব পারবেন? সাবধান, কেউ যদি ডায়াবেটিসের রোগী থাকে, 1 নম্বর 2 নম্বরে মামলা থাকে, তাহলে ছাড়িয়ে দিয়ে, নতুবা জায়গা নষ্ট হবে। নতুবা কি করবে? জায়গা নষ্ট করবে। ওই মামলায় যদি কেউ থাকে 1 নম্বর 2 নম্বরের মামলা, তারা ছাড়িয়ে দিয়ে। আসুন, তাদের বিভ্রান্তিগুলো কোথায়? 17টা বিষয় তাদের বিভ্রান্তি। আমি আজকে সময় যেহেতু কম, 5টা বিষয়ে বিভ্রান্তির জবাব দিব। নাম্বার 1, তারা বলে নেকি বা বদি। নেকি বা বদি মিজানের পাল্লায় কি করা হবে? একজন মুমিনের ইয়াকিন, ঈমান, বিশ্বাস, এটা নেকি বা বদি মিজানের পাল্লা কি করা হবে? ওজন করা হবে, পরিমাপ করা হবে। যার নেকির পাল্লা ভারী তার ঠিকানা জান্নাত, যার বদির পাল্লা ভারী তার ঠিকানা কোথায়? জাহান্নাম। দেখেন, তারা সুকৌশলে এখানে প্রশ্ন উত্থাপন করেছে। কি প্রশ্ন? তারা বলে নেকি বা বদি এটা তো দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আকার বলা যায় না, আকৃতি বলা যায় না, কালার বলা যায় না, সাদা বা কালো বলা যায় না, শক্ত বা নরম বলা যায় না, বড় বা ছোট বলা যায় না। কি
আপনাদের দেশে কেউ বলতে পারবে নেকির কালার কি? পারবে? নেকির আকার কি বলতে পারবে? শক্ত বা নরম বলতে পারবে? এখন তাদের যুক্তি হচ্ছে, যেই বস্তুর আকার নাই, যেই বস্তুর আকৃতি নাই, যেই বস্তুর কালার নাই, যেই বস্তু শক্ত নরম বোঝা যায় না, ওটা ওজনও করা যায় না। অর্থাৎ এক যুক্তি দিয়ে তারা মিজানের নেকি বদির পরিমাপকে অস্বীকার করতে চায়। বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ আসতে হয়েছে না? আরো তো নাউযুবিল্লাহ। আমরা মুমিন, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, মিজানের নেকি আর বদি ওজন করা হবে না হবে না? হবে না হবে না? আসুন তারা যে যুক্তি দিয়ে এটাকে অস্বীকার করেছে তাদের যুক্তিকে খণ্ডন করি পাল্টা যুক্তি দিয়ে। তাদের যুক্তি হচ্ছে, যার আকার নাই, যার কালার নাই, যার আকৃতি নাই, তা ওজনও করা যায় না। আচ্ছা, এই যে আপনাদের হাতিমারা বাজার, হাতিমারা বাজার থেকে গাজীপুর চৌরাস্তা আমার অবস্থান, এ যাওয়ার পথে যদি আপনারা গাজীপুর চৌরাস্তা